হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে সাথেই থাকুন, সব কিছু দেখতে পারবেন। আজকে আমি কাচকি শুটকি দিয়ে লতি রান্না করব। তাহলে সর্বপ্রথম আমার কি করতে হবে? সর্বপ্রথম শুটকিটাকে একটু শুকনা খোলায় টেলে নিতে হবে, যাতে এটার ফ্লেভার বের হয়ে যায়। টেলে না নিলে কিন্তু ফ্লেভার বের হবে না, খেতেও কিন্তু তেমন একটু স্বাদ লাগবে না। তাই যে এইভাবে 2 মিনিটের মতো একটু শুধু টেলে নিতে হবে। যখন ফ্লেভার বের হবে তখন এটাকে ঢেলে নিতে হবে। ঢেলে এটাকে ধুয়ে নেবেন। যখন এটা রান্না করবেন তখন ধুয়ে নেবেন। আর এই লতিগুলি একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, এই যে শুধু 1-2টা বলক ওঠা পর্যন্ত। তারপর ওটাকে ছাঁকনির উপরে ঢেলে দিয়েছি, আর প্যানে তেল দিয়ে দিলাম, বেশ কিছু তেলটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হবে। এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন একসাথে কেটে দিয়ে দিলাম, আর রসুন বাটাও কিন্তু দিব। তারপর দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে। কাঁচামরিচও কিন্তু এটার সাথে দিয়ে দিচ্ছি আমি। তারপর একটু লবণ দিয়ে দিলাম এটার সাথে, পরিমাণ মতো। লবণটা আবার পরে চেক করে অবশ্যই দিবেন, অবশ্যই চেক করে নেবেন। না হয় আপনার লবণটা নাও হতে পারে, আর লবণটা কিন্তু পরিমাণ মতো না হলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে না। বেশি হলে যেমন ভালো লাগে না, কম হলেও কিন্তু সেটার মজা পাওয়া যায় না। তাই অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন। তারপরে এই যে এভাবে একটু নেড়ে নিচ্ছি। এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। আদা রসুন একটু বেশিই লাগে শুটকির ভিতরে, সেটা আমরা সবাই জানি। রসুন, পেঁয়াজ, তেল সব মশলাই একটু শুটকির ভিতর বেশি লাগে। শুটকি খাবেন আপনি, তেল মশলা খাবেন না, এটা তো আর হয় না। ঝালও একটু বেশি দিবেন, তাহলে খেয়ে আপনি মজা পাবেন। তো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর, আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নেড়ে তারপরে এখন আমি বাকি শুকনো মশলাগুলি দিয়ে দেবো। এই যে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ হবে এরকম। তারপর হলুদ গুঁড়া, ধনে গুঁড়া সবই এখানে দিয়ে দিব। ওই যে হলুদ গুঁড়া আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, যেহেতু লতি একটু সবুজ টাইপের, সেজন্য একটু হলুদটা একটু কমিয়েই দিতে হবে, না হয় সবুজ কালারটা থাকবে না। এইটাই। তারপর ধনে গুঁড়াও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে যে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। যখন তেল চলে আসছে তখন সেই শুটকিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটাকে একটু ভালো করে ভুনে নিতে হবে। আর শুটকিগুলি কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন, তবে অনেক আগে থেকে ধুয়ে রাখবেন না, তাহলে ঘ্রাণটা চলে যাবে। যখন আপনি মশলাটা কষানো হবে তখন ধুয়ে সাথে সাথে দিয়ে দিবেন। তারপরে এই যে এটা কষানো হয়ে যাওয়ার পর, যে লতিটাকে আমি একটু ভাপ দিয়ে রেখেছিলাম। লতিটা ভাপ দেওয়ার কারণ হলো, অনেক সময় চিকন লতি একটু গলা চুলকায়, সেজন্য একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে গলাটা না চুলকায়। তারপর এই যে শুটকির ভিতরে এই যে লতিটা এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে লতিটাকে কষিয়ে নিতে হবে, ভুনা করে নিতে হবে। এই যে এভাবে নেড়ে চেড়ে আপনি একটু ডেকে দিবেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি শেয়ার না করলে কিন্তু অন্যকে দেখার সুযোগ হবে না, তাই শেয়ার করে বেশি সুযোগ করে দিবেন অন্যকে। একটু ধৈর্য সহকারে রেসিপিটি দেখবেন, অনেক কিছুই শিখতে পারবেন বা আপনাদের উপকারে আসবে। আপনাদের উপকার আসলেই সেটাই আমার সার্থক। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। তারপরে যে কষানো হয়ে যাওয়ার পরে এটার ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের মতো পানি হবে, এর বেশি দিবেন না। জাস্ট লুচিটা সিদ্ধ হবে সেইটাই। ওইটা যখন আমি ভাপ দিয়ে নিয়েছি, তারপর এটা তার বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তারপর আপনি ভালো করে নেড়ে চেড়ে লবণ দেখে চেক করে নেবেন। আর এরকম শুকনা হয়ে যাবে, যখন উপরে তেল চলে আসবে তখন নামিয়ে নেবেন। আশা করি ভালো লাগবে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আমার চ্যানেলটির সাথেই থাকবেন। চেষ্টা করি আপনাদেরকে